নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, গোলাপ গাছ। অনেকে প্রশ্ন করছেন, অনেকে বারবার বলছেন যে গোলাপ গাছের পাতা পুড়ে যাচ্ছে, কুঁড়িগুলো কালো হয়ে পুড়ে পুড়ে যাচ্ছে আর অবশ্যই পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। তো এই সকল সমস্যা থেকে মুক্তি কিভাবে পাবেন, গাছ কিভাবে সুন্দর হবে, ঝোপালো হবে এবং তার সাথে গরমেও পাবে প্রচুর ফুল। তো আজকের বিষয়টা সেটা নিয়েই বলবো। তো দেখুন, আমার কিন্তু গাছেতেও এই সমস্যা দেখা দিয়েছিল, তারপরে কিন্তু কচি কচি পাতা এবং কুঁড়ি চলে আসছে। তো আপনারাও, আমি আগে কেয়ারটা করেছি আমার বাগানের গোলাপ গাছগুলিতে, তারপরে দেখেছি যে হ্যাঁ, রেজাল্ট ভালো পেয়েছি। তারপরে কিন্তু আপনাদের সাথে এটা আমি শেয়ার করব। আর এইভাবে কিন্তু অজস্র ফুল আপনারা কিন্তু পাবেন এই গরমের মধ্যেও বন্ধুরা। হ্যাঁ, এইভাবে কেয়ার করতে থাকুন। নিশ্চয়ই যে ভিডিওতে যেভাবে বলবো ওইভাবে করুন, অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল আপনাদের গোলাপ গাছগুলোতে আসবে। তো দেখুন কিভাবে ব্রাঞ্চেস আসছে। তো এর কারণটা আমি আগের ভিডিওতে মার্চের কেয়ারের সময় দেখিয়েছিলাম, বলেছিলাম যে যাদের গাছগুলোতে দেখছেন যে পাতা একটু কুঁকড়ে যাচ্ছে, কুঁড়িগুলো পুড়ে পুড়ে যাচ্ছে বা সানবার্ন হচ্ছে, তাদের বলেছিলাম যে ডালগুলো একটু প্রুন করে দিতেন, যে কুঁড়িগুলো রয়েছে অথবা যে ছোট ছোট ফুলের আকার ছোট হয়ে গেছে সেই ফুলগুলো, কুঁড়িগুলো কেটে দিন, পিঞ্চ করে দিন। আর কেটে দেওয়ার পরে, পিঞ্চ করে দেওয়ার পরে খাবার দেখিয়েছিলাম, যেটা মার্চের কেয়ার। তো সেই কেয়ারের পর দেখতেই পাচ্ছেন যে কিভাবে গাছ কিন্তু গ্রোথ নিচ্ছে, নিয়েছে একেবারে বলবো না, নিচ্ছে। তার কারণটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন অজস্র কিন্তু ছোট ছোট নতুন নতুন কুশি বেরোচ্ছে এবং কোনো কুশি কিন্তু পাতার মানে মুখ পোড়া নয় এবং প্রত্যেকটা কিন্তু চকচকে সবুজ এবং কোঁকড়ানোও নয়। তো আজকের সমস্ত গাছগুলোতে দেখতে পাচ্ছেন কুশি আসছে। তো আমার একটা গাছে কিন্তু সেভাবে এখনও আসেনি ব্রাঞ্চ। তো সেই গাছটাতে আজকের কেয়ারটা দেখাবো, দেখবেন অবশ্যই। কিন্তু আপনাদের গাছেও যদি সেইভাবে, যেভাবে কেয়ার দেখাবো এইভাবে যদি করতে থাকেন, আপনাদের গাছেও কিন্তু এইভাবে নতুন নতুন ডালে ভরে যাবে। আর গাছ আমরা সকলেই জানি, গোলাপ গাছ যত ঝোপালো আমরা বানাতে পারবো তত ধিক কিন্তু কুঁড়িও আসবে আর এই গরমের মধ্যেও ফুল পাবেন। হয়তো শীতের মতন অত বড় সাইজ হবে না, অত সুন্দর শেপের হবে না, তবে গোলাপ আপনার বাগানে ফুটবেই বন্ধুরা। আর অবশ্যই এইভাবে কেয়ার করুন যেভাবে দেখাবো। আর তার আগে বলি, প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে। তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি ভিডিও যখনই 6টার সময় আপলোড করব সন্ধ্যা 6টায়, তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনারা সেই ভিডিও দেখে গাছের কেয়ার সুন্দরভাবে করতে পারেন। আর চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট। আর কমেন্টের ক্ষেত্রে একটা কথা মাথায় এলো, যে যদি কোনো সমস্যা হয় বাগান করতে গিয়ে, অবশ্যই কমেন্ট করবেন। আমি সবার প্রশ্নের, সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা চলুন আজকের যে বিষয় সেটা নিয়ে শুরু করি। তো এই যে দেখছেন আমার গাছেও কিন্তু এরকম একটা দুটো করে ফুল ফুটছে, কিন্তু একটা দুটোতে তো আর মন ভরবে না বন্ধুরা কারুরই। তো কী কেয়ার নিতে হবে দেখুন। আমি কিন্তু এই ডালটা মানে কুঁড়িটা কেটে দিয়েছিলাম, এখানে যে ফুল হয়েছিল সেটা কেটে দিয়েছিলাম, তারপরে কিন্তু ওখান থেকে ছোট্ট ছোট্ট ডাল দুটো বেরোচ্ছে, কিন্তু মাথাটা হালকা পোড়া মতন, মানে যে গাছের কুশি সেগুলো সেটা একটু পোড়া মতো। তো এই কেয়ারটা নেব যাতে করে এই রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। আর গোলাপ গাছ কিন্তু অবশ্যই ভীষণ ঝোপালো হবে, ভালো হবে, আর তার সাথে কিন্তু কুঁড়ি আর ফুল আসবে। তো সবার প্রথমে আমি যেটা বলবো যে মাটি একেবারে খোঁচাবো না, মানে চারিধার থেকে যে নালা মতন করে নেওয়া হয় ওরকম করব না। তো না করেও আমরা কিন্তু মাটি হালকা করে খুঁচিয়ে নিয়ে তার মধ্যে খাবার মিক্সড করে দেবো এবং দিয়ে কিন্তু জল দিয়ে দেবো ভরপুর। এই জন্য মাটিটা হালকা করে খুঁচিয়ে নিচ্ছি। তার মধ্যে একটা কথা বলে দিই, যে আমাদের যে একটা জিনিস মাথায় রাখতে হবে, গোলাপ গাছে কিন্তু সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করতে হবে সন্ধ্যার আগে। আর এটা কমন কেয়ার। আর খাবার হিসাবে কিন্তু সরিষার খোল পচা জলটা সপ্তাহে একবার করে আমাদের চালিয়ে যেতে হবে। যখন তীব্র গরম পড়বে তখন পরিমাণে পাতলা করে দেবো এবং অবশ্যই সেটা মাসে দুবার হয়ে যাবে, তখন আর সপ্তাহে একবার করে থাকবে না। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। আর জলের ব্যবস্থাপনাটা এরকমই করবেন যে টপ সয়েল
2 থেকে 3 ইঞ্চি শুকনো থাকবে, তারপরে কিন্তু গোলাপ গাছে জল দেবেন। মাটির গোলাপ গাছে, মানে মাটিতে যে গোলাপ আমরা চাষ করছি টবের মাটিতে, তো সিন্ডারে আলাদা কেয়ার হয়। তো যেটা বলবো যে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আর কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হবেই বন্ধুরা, সেই জন্য সুপার সোনাটা, কাকা, ওমাইট, থিটা, এই 4টের মধ্যে অন্তত 2টো কীটনাশক আপনারা কিনে রেখে দিন। অবশ্যই 15 দিনের ব্যবধানে সুস্থ গাছে প্রয়োগ করবেন। আর যদি কোনো গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে, কুঁড়িগুলো মানে পুড়ে পুড়ে যাচ্ছে বা ডালগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাদেরকে এটা করতে হবে 2 দিনের ব্যবধানে। ঠান্ডা জলের সাথে মিশিয়ে সন্ধ্যাবেলা করবেন। কাকা, সুপার সোনাটা, ওমাইট, থিটা, প্রত্যেকটা কীটনাশকই 1 লিটার জলে নেবেন 20 ফোঁটা, যেটা 1 ml, বুঝতে সুবিধা হওয়ার জন্য বললাম। তো এই 1 ml নিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন। কাকা 1.5 ml বা সুপার সোনাটা 1.5 ml নিতে পারেন। তো 1 লিটার জলে নিয়ে সন্ধ্যাবেলা স্প্রে করবেন। অবশ্যই রোগ পোকার আক্রমণের হাত থেকে গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যখনই দেখবেন যে ফুলগুলো ফুটে যাচ্ছে, দেরি করবেন না, কাল বিলম্ব করবেন না, কেটে দেবেন। কেটে দিলে কিন্তু ডালপালা আসবে প্রচুর পরিমাণে। আর যারা এখনও প্রুন করেননি তাদেরকে বলবো যে গাছ বুঝে প্রুন করুন। যাদের গাছ ভালো গ্রোথ আছে তারা হার্ড প্রুন করতেও পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের গাছ আমার এই গাছটার মতন, অর্থাৎ খুব বেশি গ্রোথ নেই, তারা কিন্তু সফট প্রুনিং করে দেবেন। করে দিয়ে মাটিতে যে খাবারটা দিতে বলছি, এই খাবার এবং পাতায় কিছু খাবারের কথা বলে দেবো, সেগুলো দেবেন। গাছে কিন্তু অতি দ্রুত আপনারা রেজাল্ট পাবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু ডালপালা ছাড়বে গোলাপ গাছ থেকে এবং গরমেও ফুটবে প্রচুর ফুল। তো কী কী খাবার নিচ্ছি দেখে নিই। এখানে রয়েছে 10 ইঞ্চি টবের জন্য নিচ্ছি, বা 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই পরিমাণের খাবার নেবেন। 1 টেবিল চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট, 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে সর্ষের খোল, যে ডাস্ট বা গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে, টেবিল চামচ পরিমাণে রয়েছে নিম খোল। আর ডিএপি দানা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন 10 থেকে 14টা দানা আমি নিয়ে নিয়েছি। আপনারা এরকমই নেবেন। এই যে 10 ইঞ্চি গ্লাস টবে রয়েছে, তো সেই জন্য নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে 1 টেবিল চামচ পরিমাণে লাল পটাশ। যারা লাল পটাশ ইউজ করবেন না তাদের ক্ষেত্রে সাদা পটাশ যেটা, সেটা ব্যবহার করতে পারেন। আর যারা একেবারেই রাসায়নিক দেবেন না পটাশ, তারা অর্গ্যানিক পটাশও কিনে নিতে পারেন। এখন মার্কেটে চলে এসেছে অর্গ্যানিক পটাশ। তো সেই অর্গ্যানিক পটাশ জলে ভিজিয়ে কিন্তু আপনারা সেই জল নিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে ভালো রেজাল্ট হবে। আর যারা ঘরোয়া উপাদান নিয়ে করতে চান, তারা কলার খোসা, আলুর খোসা, এই ধরনের জল পচিয়ে, পেঁয়াজের খোসা, একসাথে 3টে উপাদান নিয়ে পচিয়ে কিন্তু 2 দিন পচাবেন। পচিয়ে সেই জলের সাথে সাধারণ জল মিশিয়ে আপনারা কিন্তু সমপরিমাণে গাছে প্রয়োগ করে দেবেন। তো এই নিয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, একটু ডিটেলস মানে খুঁজে দেখতে হবে ভিডিওটা। দেখে নিলে আপনারা কিন্তু এই যে লিকুইড পটাশের ব্যাপারটা যেটা বললাম অর্গ্যানিক, একেবারে ঘরে তৈরি করতে পারবেন। এই নিয়ে ভিডিও রয়েছে চ্যানেলে, একটু খুঁজে দেখতে হবে। আর এই খাবারগুলো, প্রত্যেকটা খাবার ভীষণ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিলে কিন্তু গরমের মধ্যেও কিন্তু গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল, গাছের গ্রোথ হবে খুব খুব সুন্দর। তো বন্ধুরা, এই যে কেয়ারটা বললাম, এই কেয়ারটা এইভাবে করতে থাকুন, নিশ্চয়ই দেখবেন গাছের ভেজিটেটিভ যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু ভীষণ ভীষণ ভালো হচ্ছে। আর এই খাবারটা অবশ্যই সকালের দিকে দেবেন এবং প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটার সাথে। আর মাটির মধ্যে দিয়ে দেবেন এরকম ছড়িয়ে। আর ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে মাটির সাথে মিশিয়ে নিয়ে আমরা জল দিয়ে দেবো ভরপুর। তো ভরপুর জল দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 ইঞ্চি টপ সয়েল, যখন আমরা দেখব যে 2 থেকে 3 ইঞ্চি শুকিয়েছে, তারপরেই কিন্তু পুনরায় জল দেব। এবং তারপর থেকে এই খাবার দেওয়ার পর থেকে, মানে 1 সপ্তাহ পর থেকে আমরা মাটিতে সরিষার খোল পচা জল কিন্তু চালু করে দেব। তো এই যে কেয়ারটা বললাম, এই কেয়ারটা হলো মাটিতে খাবার দেওয়ার প্রক্রিয়া। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গাছের পাতায় আমরা কি কি স্প্রে করব, এবং এটা অবশ্যই স্প্রে করতে হবে। আপনারা এই মাটিতে খাবার দেওয়ার পরে সরষের খোল পচা জল দিলেন, তার দেখবেন কিছুদিনের মধ্যেই কচি কচি পাতা, যেরকম দেখিয়েছি আমি ভিডিও শুরুতে, ওই রকম পাতা কিন্তু চলে আসবে। আর তখন আপনাদেরকে 1 লিটার জলে 1.5 গ্রামের মতন নেবেন যে কোনো ব্যালেন্সড এনপিকে, 19-19-19 হোক বা 20-20-20,
নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন একবার। তার যেদিন গাছে স্প্রে করলেন তার ঠিক 2 দিন বাদে আপনারা যে কোনো একটা পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যে কোনো মানে বাজারে প্রচুর নামে পাওয়া যায়, প্রচুর কোম্পানির আছে, সবই ভালো, কোনোটা খারাপ নয়। তো আপনারা যেটা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন, যেটা বুস্টার 2 হতে পারে, মিরাকুলান হতে পারে, এরকম প্রচুর আছে। তো আপনারা যেটা সহজলভ্য হাতের কাছে পাবেন, দোকানে গিয়ে বলবেন যেটা দেবে সেটাই নিন, ভালো দেখে ভালো কোম্পানির নেবেন, ব্যাস এইটুকুনিই বলবো। তো এছাড়া আপনারা সিউইড এক্সট্র্যাক্টও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো কাজ হবে। আর এছাড়া যেটা আরেকটা জিনিস আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে, পরে দেবেন আপনারা এই মাটিতে খাবার দেওয়ার অন্তত 15 থেকে 20 দিন বাদে গাছের পাতায় স্প্রে করবেন। সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, মোবোমিন হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে, এরকম প্রচুর অনুখাদ্য কিন্তু বাজারে পাওয়া যায় অনেক কোম্পানির। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য অনলাইন থেকেও নিতে পারেন, যে কোনো জায়গা থেকে নিয়ে গাছে খালি স্প্রে করে দেবেন, দেখবেন গোলাপ গাছেও কিন্তু খুব ভালো রেসপন্স করছে। আর এরপরে যেটা বলবো, যেটা করতেই হবে, অন্তত 2 বার শাওয়ারিং করাতে হবে এই গরমকালে, অর্থাৎ স্প্রে করে ভিজিয়ে স্নান করিয়ে দিতে হবে বন্ধুরা। সম্ভব হলে 2 বেলায় স্প্রে করবেন। আর একেবারে স্প্রেয়ারের নজেলটা যেটা একেবারে ঘুরিয়ে কমিয়ে রাখবেন, মানে একেবারে ঝিরঝিরভাবে যেন সেই স্প্রেটা পড়ে। একদম প্লেন জল নেবেন, অথবা যাদের ফ্রিজ আছে ফ্রিজের ঠান্ডা জল 500 ml নিলেন, তার সাথে 500 ml সাধারণ যে নর্মাল টেম্পারেচারের জল সেটা মিশিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দেবেন। এটা শীতকালের ছবি আমার বাগানের। তো শীতকালের এই কারণে দেখালাম যে এরা যেহেতু ঠান্ডার গাছ, ঠান্ডা পছন্দ করে, সেই কারণে এই রকম ট্রিটমেন্ট করলে কিন্তু আপনার বাগানও অবশ্যই ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে এই গোলাপ। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল সন্ধ্যা 6টায় চোখ রাখুন নতুন কোনো ভিডিও দেখার জন্য পলাশ বিশ্বাস ভিডিওজে। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।